গুড মর্নিং। বাঙালি হচ্ছে মাছে ভাতে, কিন্তু মাছেরও তো অনেক ভ্যারাইটি। কেউ বলে চিংড়ি মাছ নাকি মাছ না, কিন্তু আমরা মাছ হিসাবেই খাই। আজকে একটা চিংড়ি মাছের খুব দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। পাপ্পু চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছে, বেশ লাল লাল ভাব থাকে এর মধ্যে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে পাপ্পু রেডি, হাতে তেল নিয়ে কড়াই তেল দেবে এখন। তেল গরম হয়ে গেছে। ফোড়নে এই রান্নাটায় বিশেষ কিছু দেবার নাই, আমরা এটাতে জিরেও দেবো না, শুধু দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দেবো। এবার যাবে এর মধ্যে পেঁয়াজ। বাংলাদেশে এই রেসিপিটার প্রচলন খুবই বেশি, তবে ওরা তেল আরও বেশি দেয়, কিন্তু এখানে আপনাদের জন্য যে ভিডিওটা করছি, রান্নাটা তো খেতে হবে আমাদের, তাই আমাদের যতটা সহ্য হয় সেই হিসাবে তেল দিতে হবে, উপায় নেই। তেল দেখতেই পাচ্ছেন খুব একটা কম নাই। আচ্ছা, এখানে পেঁয়াজ যে একদম লাল করে আপনাকে ভাজতে হবে সেরকম না। এবার যাবে এর মধ্যে রসুন। রসুনটা একটু ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা না রয়ে যায়। এই যে পাপ্পু হাতে নিয়ে নিয়েছে এখন টমেটো আর কাঁচা লঙ্কা। এটা সব কিছুই ভাজতে ভাজতে রান্নাটা কমপ্লিট হবে। ওর জন্যে পেঁয়াজ যে আপনাকে প্রথমেই লাল করে ভাজতে হবে এর কোনো ব্যাপার নেই, কন্টিনিউ এটা ভাজাই হবে। এই রেসিপিটা রান্না করতে যে প্রচুর সময় লাগে সেটা না, সময়টা কম লাগলেও রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, এভাবে কখনো আপনারা মন চাইলে রান্না করবেন, দেখবেন খেতে সত্যি সুন্দর হয়। এখন আপাতত টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এটাই ভাজা চলছে। এটাও বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে কী কী দিচ্ছি দেখুন, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, অল্প জিরে গুঁড়ো আছে, সামান্য চিনি আছে আর নুন আছে। চিনি বাঙালরা একটু হলেও যে কোনো রান্নাতে ইউজ করেই থাকে, সেই হিসাবেই দেওয়া সামান্য পরিমাণ। এবার সামান্য এর মধ্যে জল দেওয়া হচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুরো নিয়ে নিচে হাতে চিংড়ি মাছ দিয়ে দাও। এই সময় চিংড়ি দিলে কি চিংড়ির ফ্লেভারটা পুরো জুসটার মধ্যে থাকবে, পুরো রান্নাটার মধ্যে একটা ভালো চিংড়ির ফ্লেভার থাকবে। এবার শুধু এটাকে কষা হবে, বাকি সব কমপ্লিট। ভালো করে কষে তারপর আমরা অল্প জল দেবো। দারুণ ভাজা হচ্ছে।
বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এই জলটাকে শুকিয়ে তারপর আমরা নামিয়ে নেব। দেখুন জল শুকিয়ে কেমন হয়ে গেল। এবার একদম শেষ মুহূর্তে আমরা একটু গরম মশলা গুঁড়ো সামান্য দেব, দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলাটা আমাদের ঘরেই তৈরি করা, গোটা গরম মশলা কিনে এনে আমরা পিষিয়ে রাখি। বাংলাদেশি স্টাইলে চিংড়ি মাছ রান্না আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে তারপর ফাইনালি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ফাইনালি আমাদের চিংড়ি মাছের রেসিপি। আর এই যে পাশে দেখছেন না যে তেলটা, এটা দিয়ে ভাত মেখে যখন খাবেন না আর কিছু চাইবেন না, মনে হবে শুধু এটা দিয়েই খেয়ে যাই। আমাদের এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।